ओम नमो श्री श्री सत्यनारायणाय नमो नमः। ओम नमो श्री श्री सत्यनारायणाय नमो नमः। ओम नमो श्री श्री सत्यनारायणाय नमो नमः। जन्मया भक्ति योगेन पात्रं पुष्पं फलं जलं निवेदितं च। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। রাধা মাধবের আশীর্বাদে আমরাও ভালো আছি। বুদ্ধ পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনই গৌতম বুদ্ধ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। মনে করা হয় বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও চন্দ্রদেবের পুজো করলে আর্থিক সমস্যা দূর হয়, মান সম্মানও বৃদ্ধি পায়। এও মানা হয় এই দিন দান করা অত্যন্ত শুভ এবং এই দিনে করা দানের ফল বহুগুণে ফেরত পাওয়া যায়। বৈশাখী পূর্ণিমায় উপবাস করলে মানুষ খারাপ বা পাপ কাজ থেকে মুক্তি পায়। বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়। আর এবছর বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরাজির 5 মে 2023, বাংলার 21শে বৈশাখ 1430 শুক্রবার। পূর্ণিমা তিথি শুরু হবে 4 মে 2023 রাত 11টা বেজে 43 মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 5 মে 2023 রাত্রি 11টা বেজে 3 মিনিটে। তো এই পবিত্র দিনে অনেকেই বাড়িতে সত্যনারায়ণের পুজো করে থাকেন। আর আমি কিভাবে নিজেই খুব সহজে পুরোহিত ছাড়া সত্যনারায়ণ পুজো করে থাকি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে নিও। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও চাইলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি তা অলরেডি করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সামনে আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা। পবিত্র বুদ্ধ পূর্ণিমাতে আমরা বাড়িতে কিভাবে সত্যনারায়ণের পুজো করতে পারি সেই ভিডিও নিয়ে এখন আমি তোমাদের সাথে চলে এসেছি। তো দেখো, আমি এখানে নারায়ণের এই চিত্রপটটি এখানে রেখেছি। আমি নারায়ণের এই চিত্রপটই আজকে পুজো করব। তো নারায়ণের পুজো করব বলে আমি পরিষ্কার করে আগেই ঠাকুরঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে আমি আলপনা দিয়ে নিয়েছি। আর এখানে জলচৌকির উপরে হলুদ আসন পেতে আমি নারায়ণকে বসিয়ে নিয়েছি, একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই প্রসঙ্গে কয়েকটি কথা আমি ছোট করে বলে দিই যে সত্যনারায়ণের পুজো সাধারণত পূর্ণিমাতে, সংক্রান্তিতে অথবা বাড়িতে কোনো অশুভ প্রভাব থাকলে সেটা কাটানোর জন্য অনেকে বাড়িতে নারায়ণ দিয়ে থাকে। তো সত্যনারায়ণ পুজো আমরা বাড়িতে কিভাবে নিজেরাই খুব সহজে করতে পারি সেটাই আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো পুজো শুরু করব। তো প্রথমেই আমি নিজেকে আচমন করে নেব। হাতে গঙ্গা জল নিচ্ছি আর মাথায় ছিটিয়ে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। আর সত্যনারায়ণের পুজো করব বলে আমি আমার সাধ্যমতো একটু সাজিয়ে নিয়েছি। সব কিছুতে একটু গঙ্গা জল দিয়ে নিচ্ছি। বন্ধুরা, সত্যনারায়ণের পুজোটা সাধারণত প্রদোষকালে করা হয়ে থাকে। প্রদোষকাল হচ্ছে সব থেকে উত্তম সময়। তো অনেকের পক্ষে সেই প্রদোষকালে নারায়ণ পুজো করাটা সম্ভব হয়ে ওঠে না। তো সকালবেলাতেও করা যায় নারায়ণের পুজো, কোনো অসুবিধা নেই। তো দেখো, যেহেতু আমি পূর্ণিমাতে নারায়ণের পুজো করব তো অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ আমি জ্বালাবো নারায়ণের উদ্দেশ্যে। ধূপ আর প্রদীপটা আগে জ্বালিয়ে নিচ্ছি আমি ঘট বসানোর পূর্বে। জয় নারায়ণ। নারায়ণের পুজো সবাই করতে পারো, নারী পুরুষ সবাই করতে পারো, কোনো অসুবিধা নেই। এসো আগে প্রদীপের আলো আমি নারায়ণকে দেখিয়ে নিই। জয় নারায়ণ। আর
এই জায়গাটা দেখো ঘট বসাবো, তো ঘট বসানোর জায়গাটা আমি একটু ধূপ দেখিয়ে নিচ্ছি। তো এই জায়গাটা আমি ঘট বসাবো বলে ঘটের তলায় আমি একটু মাটি দিয়ে দিলাম। এর উপরে দেবো একটু সিঁদুরের ফোঁটা, দেব পঞ্চশস্য, দিলাম দূর্বা, আর দেব ফুল। এবার দেখো এই মঙ্গল ঘরটি আমি নারায়ণের উদ্দেশ্যে বসাবো। তো ঘরটি আমি প্রথমে জলপূর্ণ করে দিচ্ছি। এবার দেখো ঘটে দিচ্ছি আমি একটু দূর্বা আর সামান্য একটু চাল। এবার দেখো এখানে একটি বিজোড় পাতাযুক্ত আমের পল্লব রেখেছি, আম পল্লবটি বসিয়ে দিলাম ঘটের উপরে, দিলাম পান পাতা আর দিলাম কলা। তোমরা চাইলে এখানে শীষযুক্ত ডাব দিতে পারো, নারকেল দিতে পারো অথবা কলা দিতে পারো। এবার এই মঙ্গল ঘট আমি উলুধ্বনি দিয়ে নারায়ণের উদ্দেশ্যে বসিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে একটি সাদা চেলি আছে, আমি যেহেতু সত্যনারায়ণের পুজো করছি তো ঘটে সাদা চেলি দিতে হয়, সাদা অথবা হলুদ রঙের চেলি দেওয়া যায়। তো আমি এখানে সাদা রঙের চেলিটা দিলাম। ঘটের উপরে দেব একটি চাঁদমালা আর দেব একখানা পৈতে। এবার আমি ঘটে সর্বপ্রথম সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ফুল নিবেদন করব। একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশকারং দেবং হেরম্বং প্রণমাম্যহম। ওম গম গণপতয়ে নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার বন্ধুরা দেখো আমার ঘট স্থাপন করা হয়ে গেছে। এবার হাত জোড় করে আমি বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববসাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। জয় নারায়ণ। এবার আমি হাত জোড় করে গুরু প্রণাম মন্ত্র বলবো। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদদর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। এবার আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করব। নম পঞ্চদেবতাভ্যো নমো নমঃ। এবার নারায়ণের উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। জয় নারায়ণ। এবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করব। ওম বিশ্বরূপাস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ। শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ। শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ। জয় মা লক্ষ্মী। এবার দেখো বন্ধুরা আমি মনে মনে নারায়ণকে আহ্বান জানাবো, উনি যেন আমার পুজো গ্রহণ করেন আর আমার সমস্ত ত্রুটি মার্জনা করেন। আমি এবার ওনার শ্রী চরণ যুগল ধুয়ে দিচ্ছি। নমো নারায়ণ নমো নমঃ। নমো নারায়ণ নমো নমঃ। এবার দেখো যেহেতু আমি নারায়ণের চিত্রপটে পুজো করছি তো আমি নারায়ণের এই চিত্রপটটি পরিষ্কার করে মুছিয়ে দিচ্ছি। পরিষ্কার এই কাপড়টা ভিজিয়ে নিচ্ছি একটুখানি, তারপর আমি সুন্দর করে নারায়ণের এই চিত্রপটটি মুছিয়ে দিচ্ছি। নারায়ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার আমি ওনাকে সুন্দর করে চন্দন সহযোগে মালাটি পরিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ।
ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এবার দেখো এখানে চন্দন আছে, আমি চন্দনের ফোঁটা নারায়ণের কপালে দিচ্ছি। নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। আর ছবিতে আরও যে সমস্ত দেবদেবী আছে সবারই কপালে আমি একটু করে চন্দন দিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, যেটা ছাড়া নারায়ণের পুজো অসমাপ্ত থেকে যায় সেটা হচ্ছে মোকাম সাজাতে হয়। তো মোকাম সাজানোর জন্য দেখো 4 কোণে 4টি পান পাতা দিতে হয়, আর মাঝে একটি পান পাতা দিতে হয়, আর পান পাতাতে অবশ্যই একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে হয়। দিচ্ছে একটি করে কলা। সুপারি। পৈতে। সরো দেখি। অবশ্যই সাদা বাতাসা দিতে হয়। আর দেব সামান্য একটু করে চাল। এর উপরে হলুদ কিংবা সাদা রঙের ফুল দিতে হয়। এখানে আরেকটি চাঁদমালা আছে, আমি নারায়ণের ডান হাতে দিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে তুলসী পাতা আছে, তুলসী পাতা নারায়ণের শ্রীচরণে এবার আমি চন্দন সহযোগে নিবেদন করব। নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মা স্বাহা। নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মা স্বাহা। আর তুলসী দল আমি চন্দন সহযোগে নারায়ণের শ্রীচরণে নিবেদন করছি। নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মা স্বাহা। এবার আমি নারায়ণের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। জয় নারায়ণ নারায়ণ নারায়ণ। এবার হাত জোর করে নারায়ণের কাছে প্রণাম মন্ত্র বলবো। ওম নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহাহং পাপ কর্মাহং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হর হরি। জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ। এবার দেখো বন্ধুরা, এখানে একটি পদ্ম ফুল আছে। নারায়ণকে একটি পদ্ম ফুল নিবেদন করা খুব ভালো। যদি সম্ভব হয় একটি পদ্ম ফুল নারায়ণের শ্রীচরণে নিবেদন করার চেষ্টা করবে। জয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এবার আমি এক এক করে সমস্ত নৈবেদ্যগুলো নারায়ণের কাছে নামিয়ে দিচ্ছি। দেখো এখানে একটু ফুল ছড়িয়ে দিচ্ছি। পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজাতে হয় চাল কলা দিয়ে। তো আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে এই নৈবেদ্যটি নামালাম। ওই নারায়ণ ভাবে আরও একটি চাল কলা নৈবেদ্য নারায়ণের উদ্দেশ্যে সাজাতে হয়। আর বন্ধুরা, নারায়ণের পুজোয় অবশ্যই সিন্নি দিতে হয়। সিন্নি ছাড়া নারায়ণের পুজো অসমাপ্ত থেকে যায়।
তো দেখো আমি এখানে সিন্নি করেছি, নারায়ণের উদ্দেশ্যে নামিয়ে দিচ্ছি। আর এই প্রসঙ্গে আমি বলে রাখি সিন্নিটা কিভাবে বানাতে হয়। প্রকৃত বিধান অনুযায়ী 2 প্রকার সিন্নি তৈরি করতে হয়, একটা হচ্ছে 5 পোয়া আর একটা হচ্ছে 5-6টা। 5 পোয়াটা হচ্ছে প্রকৃত বিধান অনুযায়ী সব কিছু 1 কেজি 250 গ্রাম করে লাগে, যেমন আটা, দুধ, গুড়, বাতাসা, খোয়া ক্ষীর, কলা, কর্পূর, ঘি, মধু ইত্যাদি দিয়ে একটা নৈবেদ্য, একটা সিন্নি সাজানো হয়, সেটা 1 কেজি 250 গ্রাম করে। আর একটা হচ্ছে 5-6টা, যেটা হচ্ছে নিজ সাধ্য মতো। আমি যেমন এখানে সব কিছু 100 গ্রাম করে রেখেছি, যেমন 100 গ্রাম আটা, দুধ, গুড়, বাতাসা, 3টি কলা, খোয়া ক্ষীর, ঘি আর কর্পূর আর মধু দিয়ে আমি এই সিন্নিটা তৈরি করেছি। আমি নারায়ণের কাছে নিবেদন করলাম। জয় নারায়ণ। আর দিলাম ফল, কিছু কুচানো ফল রাখতে হয় নৈবেদ্যতে। দিলাম পান করার জন্য জল। আর নারায়ণের ভোগে অবশ্যই একটু করে তুলসী পাতা দিতে হয়। আর পঞ্চদেবতার যে ভোগটি সেটিতে একটি বেলপাতা দিতে হয়। তো এবার আমি আরতি শুরু করছি। তো বন্ধুরা, এবার আমি সত্যনারায়ণের পাঁচালী পাঠ করে আমি আমার পুজো সম্পন্ন করছি। জয় নারায়ণ। শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালী। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন, ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ। কলিকালে নারায়ণ পূজার কারণ, আবির্ভূত হইলেন মরত ভুবন। দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল, না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল। একদা ব্রাহ্মণ সেই ভ্রমিয়া নগর, ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর। তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে, রোদন করেন কত দুঃখ ভাবি মনে। দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ, ফকিরের রূপ ধরে দিলা দর্শন। বিপ্রেরে বলেন শুনো দ্বিজ মহাশয়, কি হেতু রোদন করো বসিয়া ধরায়। বিপ্র কহে কি হইবে বলিলে তোমায়, ফকির কহেন বিপ্র ক্ষতি কি বা তাই। দ্বিজ কহে নিত্য নিত্য ভিক্ষা মেগে খায়, আজি নাহি ভিক্ষা মেলে দুঃখ চিন্তা তাই। ফকির কহেন বিপ্র যাহ নিজ পুরে, আমারে অর্চিলে হবে সব কষ্ট দূর। বিপ্র কহে নিত্য পূজে শিলা নারায়ণ। তাহলে বন্ধুরা, এই ছিল বুদ্ধ পূর্ণিমাতে বাড়িতে সত্যনারায়ণের পূজা পদ্ধতি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। জয় নারায়ণ।